একের পর এক ইয়র্কারে তাসকিন রীতিমতো নাজেহাল করে ফেলছিলেন। লিটনকে এই ডেলিভারিটা দেওয়ার আগে পরে অন্তত গোটা 5 ইয়র্কার করেছেন, মেরেছেন স্লোয়ারও। শুধু ইয়র্কার কিংবা স্লোয়ার মারাতেই তাসকিন সীমাবদ্ধ থাকেননি, বরং এই স্পেলে তাসকিন খুব শর্ট বলে দারুণ গতির ব্যবহার করেছেন, ব্যাটসম্যান হয়েছেন পরাস্ত। পারভেজ ইমন, সাইফ হাসান, লিটন দাস যে ব্যাটসম্যানই এসেছেন তাদেরকেই পরাস্ত করতে পারছিলেন তাসকিন আহমেদ। একটু পরপরই তাসকিনের সঙ্গে কথা বলছিলেন কোচ শন টেইট। মাস্টার মাইন্ড তো তিনি, তাসকিনকে নিজে হাতে কলমে যেন দেখিয়ে দিচ্ছিলেন কি করতে হবে তাসকিনকে। রিভার্স সুইং কিংবা এয়ারে সুইং করিয়ে একটু ইনসুইং করানো কিভাবে যায়, অর্থাৎ পুরাতন বলে কিভাবে তাসকিন সুইং আদায় করতে পারবেন, সেটাও যেন শন টেইট হাতে কলমে দেখাচ্ছিলেন এবং প্রতিটা বলেই তিনি নজর রাখছিলেন। এই বলটাই যেমন সাইফকে করেছেন পরাস্ত। হালকা একটু ইনসুইং, তাতেই পরাস্ত সাইফ হাসান। ঠিক শন টেইট যেভাবে দেখিয়ে দিয়েছেন একইভাবেই বোলিংটা করেছেন তাসকিন আহমেদ। খুব দ্রুতই তিনি শিখছেন, আগের থেকেও বেশি ভালো করার চেষ্টা করছেন। অনুশীলনে তাসকিনের দুর্দান্ত এই বোলিংটা চোখে লাগার মতো। একই স্পেলে প্রায় 7 থেকে 8 ওভার বোলিং করেছেন তাসকিন আহমেদ। পূর্ণ রিদমে, ফিটনেসটাও যে দুর্দান্ত সেটাও বোঝা গেছে ভালোভাবেই। একই রিদমে বল করে গেছেন, প্রায় প্রতি বলেই চেষ্টা করেছেন ব্যাটসম্যানকে বিট করতে। 3-4 জন ব্যাটসম্যান মিলে তাসকিনকে গোটা 3 বাউন্ডারি মেরেছেন। তাছাড়া প্রতি বলেই তাসকিন ছিলেন অন টপ। এই বলটা তো তাসকিন ঠিক লিটনকে যেভাবে পরাস্ত করেছেন সেটা তাসকিন নিজের কাছেও যেন দারুণ খুশি লেগেছে। তিনি সেলিব্রেটও করেছেন, কোচ পেছন থেকে তালিও দিচ্ছিলেন। তাসকিনের বলগুলো ছিল দেখার মতো। শর্ট বলগুলোতে বাড়তি গতির কারণে ব্যাটসম্যানের টাইমিং করতে সমস্যা হচ্ছে। বিশেষ করে বলের সিমকে কাজে লাগিয়ে তাসকিন এখন হয়ে উঠছেন আগের থেকেও বেশি পরিপক্ক। নিজের ফিটনেসটাকেও ঠিকঠাক রাখার সর্বোচ্চ চেষ্টাটাই করছেন তাসকিন। শন টেইট আশাতে যেন তাসকিনের অন্য রূপ। এই ফুটেজেই অন্তত 10টা ডেলিভারি দেখেছেন যেখানে তাসকিন দুর্দান্ত বোলিং করেছেন। পুরো অনুশীলনেই তাসকিন ছিলেন এমন টপ নচ, যেটা দেখে কোচদের হাততালিও পেয়েছেন। বোলিংয়ের ফাঁকে ফাঁকে তানজিম সাকিব ছোট ভাইকে অনেক কিছু বুঝিয়েও দিচ্ছিলেন, কোথায় সমস্যা হচ্ছে, কোথায় ভুল ত্রুটি হচ্ছে, অভিজ্ঞতা শেয়ার করছিলেন। তাসকিন আহমেদ এভাবেই দলের অন্যান্য সব ক্রিকেটারদের মধ্যে, বিশেষ করে পেসারদের মধ্যে বড় নেতা। শন টেইট যতবার তাসকিনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছেন, তাসকিন ঠিক পরের বলটাতেই নতুন কিছু করে দেখানোর চেষ্টা করেছেন এবং সেটাতে সফলও হয়েছেন। অভিজ্ঞতা তো এটাকেই বলে। তাসকিনের ব্যাপারে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টও বেশ সচেতন। চিকিৎসক কিংবা ফিজিওর সঙ্গে নিয়মিত তত্ত্বাবধান করে যাতে তাসকিনের ইনজুরি না হয় সে কারণে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনা করেই তাসকিনকে খেলানো হচ্ছে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে খেলিয়ে তাসকিনকে কম গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্রাম দেওয়ার রীতি শুরু হয়েছে অনেক দিন ধরেই। কারণ তাসকিনের মতো অভিজ্ঞ একজন বোলারকে নিশ্চিত করেই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দারুণ শেপে দেখতে চাইবে বাংলাদেশ দল। তাসকিনও রীতিমতো এই সময়টা ফিরে পেয়ে নিজের বোলিংয়েও যথেষ্ট উন্নতি করছেন ধীরে ধীরে। শন টেইটও যেন লেগে আছেন তাসকিনের সাথে। পেসের সাথে গতি, সুইং, ইয়র্কার সবকিছু মিশিয়ে তাসকিন এখন হয়ে উঠছেন আগের থেকেও দারুণ ভয়ঙ্কর। চট্টগ্রাম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।